দেশজুড়ে লোকসভা নির্বাচনের বাকি পর্যায়গুলির জন্য জোরদার প্রচারাভিযান চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী ও তারকা প্রচারকরা জনসাধারণের মন জয়ের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অনুযায়ী নির্বাচন কমিশন ভিভিপ্যাটের সিম্বল কোড লোডিং ইউনিট SLU-গুলিকে সংরক্ষণ রাখা নিয়ে নতুন কার্যবিধি জারি করেছে। অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রাষ্ট্রপতি গতকাল পুজো দেন। ব্রিটেন, পূর্ব আফ্রিকার রুয়ান্ডা থেকে আসা অবৈধ শরণার্থীদের আগামী 9 থেকে 11 সপ্তাহের মধ্যে দেশে ফেরত পাঠাবে। IPL এর ম্যাচে পাঞ্জাব কিংস 7 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দেশজুড়ে লোকসভা নির্বাচনের বাকি পর্যায়গুলির জন্য জোরদার প্রচারাভিযান চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী ও তারকা প্রচারকরা জনসাধারণের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে 4টি জনসভা করবেন। তিনি আনন্দ, সুরেন্দ্রনগর, জুনাগড় এবং জামনগরে সভায় ভাষণ দেবেন। কংগ্রেস নেতা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট আজ আহমেদাবাদে একটি সাংবাদিক বৈঠক করবেন। আম আদমি পার্টির নেতা তথা দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা দলীয় প্রার্থীদের সমর্থনে বোটাড এবং বেদিয়াপাড়াতে রোড শো করবেন। ভোটের প্রচারে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল উত্তর গুজরাটের দিসা, বনসকান্থা ও সাবরকাতা জেলার হিম্মতনগরে জনসভা করেন। সংবিধানের পবিত্রতা রক্ষায় তাঁর সরকারের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের সুবিধা পাওয়ার অধিকার সুরক্ষিত থাকবে। কংগ্রেস তোষণের এবং বিভাজনের রাজনীতি করছে বলে মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর ভুয়ো ভিডিও ভাইরাল হওয়াকে প্রসঙ্গে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন তিনি। অন্যদিকে আসামের ধুবড়ীতে এক জনসভায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, নরেন্দ্র মোদী সরকার শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষায় ব্যস্ত। ইলেকট্রাল বন্ড প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফারাক্কায় প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের প্রথম ও দ্বিতীয় দফার ভোটের সর্বশেষ পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেস প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সভায় শ্রমিকদের সামাজিক সুরক্ষায় তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের পদক্ষেপের কথাও বলেন তিনি। অন্যদিকে বহরমপুরে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মনে করেন, পরাজয়ের আশঙ্কায় বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর পদের মর্যাদার কথা ভুলে গেছেন এবং দাবি করেছেন, ক্ষমতায় এলে কংগ্রেস মহিলাদের মঙ্গলসূত্র এবং জনগণের বাড়ি নিয়ে নেবে। শ্রী গান্ধীর দাবি, গতবার বিজেপি যে 300টি আসনে জয়লাভ করেছিল তার মধ্যে 150টি আসন কংগ্রেস পাবে এবং ক্ষমতা দখল করবে। শ্রী মোদী রাজস্থানে সম্প্রতি এক জনসভায় রাহুল গান্ধীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে অর্থনৈতিক ও সম্পদের বিষয়ে প্রাতিষ্ঠানিক সমীক্ষা চালাবে। তারা একজনের সম্পদ অন্যকে দিয়ে দেবে। বিজেপি জানিয়েছে, আন্তর্জাতিক অর্থভান্ডার IMF এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বড় বড় অর্থনীতির দেশগুলির মধ্যে ভারতের আর্থিক বিকাশ সর্বোচ্চ। এর মাধ্যমে দেশের অর্থনীতির প্রাণবন্ত দিকটি প্রকাশিত হয়। দলের জাতীয় মুখপাত্র অনিল বাদুনি এক বিবৃতিতে বলেছেন, বিজেপি সরকারের অনুসৃত নীতি এবং বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলেই এটি সম্ভব হয়েছে। এর মধ্যে দিয়ে বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছানো যাবে। অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ভারতের গৃহীত উদ্যোগ এবং সার্বিক বিকাশ ও উন্নয়নের পরিবেশ গড়ে উঠবে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় মেনে নির্বাচন কমিশন ভিভিপ্যাটের সিম্বল লোডিং ইউনিট SLU-গুলিকে সংরক্ষিত রাখা নিয়ে নতুন কার্যবিধি জারি করেছে। সব মুখ্য নির্বাচনী আধিকারিককে এই কার্যবিধি মেনে SLU-গুলিকে পরিচালনা ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ব্যবস্থা করতে বলেছে কমিশন। উল্লেখ্য, EVM পড়া ভোটের সঙ্গে ভিভিপ্যাট বা ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইলের কাগজের স্লিপ 100% মিলিয়ে দেখার আবেদন শীর্ষ আদালত সম্প্রতি খারিজ করে দিলেও ভিভিপ্যাটের SLU-গুলি ফল বেরোনোর পর 45 দিন সংরক্ষিত রাখার নির্দেশ দেয়। 1 মে বা তারপর ভিভিপ্যাটে প্রার্থীদের প্রতীক লোড করার প্রক্রিয়ায় এই সংশোধিত কার্যবিধি মেনে চলা বাধ্যতামূলক বলে জানিয়েছে কমিশন। ভোটে ব্যবহৃত ও সংরক্ষিত SLU কন্টেনারগুলিকে গোলাপি কাগজে এমনভাবে সিল করা হবে যাতে সিল না ভেঙে কন্টেনার খোলা না যায়। নির্বাচন কমিশন আপত্তিকর ও অবমাননাকর মন্তব্যের জন্য তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং BRS প্রধান K. চন্দ্রশেখরের ভোট প্রচারের উপর 48 ঘণ্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত রাত 8টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। দিল্লি পুলিশের বিশেষ সেল জাতীয় রাজধানী অঞ্চলের বিভিন্ন স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল আসার ব্যাপারে মামলা রুজু করেছে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই হুমকি ভুয়ো, তল্লাশি চালিয়ে কিছুই মেলেনি। দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এ ব্যাপারে পুলিশ কমিশনার সঞ্জয় আরোরার কাছ থেকে সর্বোচ্চ স্তরে একটি সবিস্তারের প্রতিবেদন তলব করেছেন। এ নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে তার কথাও হয়।
এপ্রিল মাসে সংগৃহীত জিএসটির পরিমাণ এ যাবৎ সর্বোচ্চ বলে অর্থ মন্ত্রক জানিয়েছে। এই সময় 2,10,000 কোটি টাকার জিএসটি আদায় হয়েছে। অর্থ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গত বছরের তুলনায় এই অর্থ 12.4% বেশি। অভ্যন্তরীণ লেনদেন এবং আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় জিএসটি আদায়ে এই বৃদ্ধি বলে জানা গেছে।